আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতবর্ষে মুসলিম শাসন নিয়ে। ভারতবর্ষে মুসলিম শাসন। আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ১৭ বছর বয়সে ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে এই অঞ্চলে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। গজনির সুলতান মাহমুদ ১০০০ থেকে ১০২৭ সাল পর্যন্ত ১৭ বার ভারতবর্ষে আক্রমণ করেন। তিনি মন্দির ধ্বংস ও লুণ্ঠনের জন্য বিখ্যাত, বিশেষ করে সোমনাথ মন্দির। তবে তিনি ভারতে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেননি। সুলতান মাহমুদ এর রাজসভার কবি ছিলেন মহাদ্বি ফেরদৌসী। ফেরদৌসী রচিত গ্রন্থ শাহনামা। সুলতান মাহমুদ এর রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক ও জ্যোতির্বিদ ছিলেন আল বিরুনি। দিল্লি সালতানাত। দাস বংশ। ১২০৬ সালে মুহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার দাস কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাতের প্রথম শাসক হন। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা এই কুতুবউদ্দিন আইবেক। তিনি কুতুব মিনারের নির্মাণ শুরু করেন। দানশীলতার জন্য তাকে লাকবক্স বলা হতো। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। ইলতুৎমিশ দিল্লিকে রাজধানী করেন এবং প্রথম মুদ্রা ব্যবস্থা চালু করেন। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ তার সরল ও অনাডম্বর জীবনযাপনের জন্য তিনি ফকির বাদশাহ নামে পরিচিত। সুলতান গিয়াসউদ্দিন বলবন পূর্ব নাম বাহাউদ্দিন। তাকে মহান শাসক বলা হয়। তিনি অত্যন্ত কঠোর ও নির্দয় নীতি বা ব্লাড এন্ড আয়রন পলিসি এর জন্য বিখ্যাত। ভারতের তোতাপাখি নামে পরিচিত আমির খসরু গিয়াসউদ্দিন বলবনের দরবার অলঙ্কৃত করেন। খিলজি বংশ। আলাউদ্দিন খিলজি ছিলেন এই বংশের বিখ্যাত শাসক। তিনি দক্ষিণ ভারত আক্রমণ করেন, মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। পর্যটক ইবনে বতুতা আলাউদ্দিন খলজিকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেন। তুঘলক বংশ। গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কমপক্ষে ২৯ বার মঙ্গল আক্রমণ প্রতিরোধ করায় গিয়াসউদ্দিন তুঘলক মালিক গাজী বলে অভিহিত হন। মুহাম্মদ বিন তুঘলকের শাসনকালে রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদ স্থানান্তর করেন। তিনি সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রার প্রচলন করেন। তিনি কৃষি উন্নয়নের জন্য দিওয়ানি কোহি নামে স্বতন্ত্র কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে ১৩৩৩ খ্রিস্টাব্দে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন। ফিরোজ শাহ তুঘলক জনকল্যাণমূলক কাজের জন্য পরিচিত। তুঘলক বংশের শেষ সুলতান ছিলেন মাহমুদ শাহ। খান জাহান আলী ১৩৮৯ খ্রিস্টাব্দে তুঘলক সেনাবাহিনীতে সেনাপ্রধান হিসেবে যোগদান করেন। তিনি পঞ্চদশ শতকে বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন। সৈয়দ ও লোদি বংশ। লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হন, যার ফলে দিল্লি সালতানাতের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। ধন্যবাদ সবাইকে। এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন।